সন্তান নাফরমান হওয়ার তৃতীয় এবং গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মাতাপিতা দিন থেকে দূরে থাকা। আজ মাতাপিতা দিন থেকে দূরে, কিন্তু সে আশা করে তার সন্তান দিনদার, মুত্তাকি, পরহেজগার হোক। বাবা জুমার নামাজ ব্যতীত সারা সপ্তাহে তাকে মসজিদে দেখা যায় না, অথচ সে দাবি করে আমি নামাজি না হই, আমার সন্তান যেন 5 ওয়াক্ত এবং প্রথম কাতারে নামাজি হয়। মা সারা বছর নামাজ পড়ে না, কিন্তু সে আশা করে তার মেয়েটা 5 ওয়াক্ত নামাজি হোক, লজ্জাশীলা হোক, পর্দানশীল হোক। সন্তানকে বাবা বলে, বেটা কোরআন তেলাওয়াত করো, অথচ সন্তান দেখে বাবার হাতে রমজান ছাড়া সারা বছর কোরআন নেই। মা তার মেয়েকে বলে, বেটি কোরআন মাজিদ তেলাওয়াত করো, অথচ মেয়ে দেখে সারা বছর তার মায়ের হাতে টিভির রিমোট থাকে, মোবাইল থাকে, রমজান ছাড়া তার হাতে কোরআনের নুসখা কখনো উঠে না। তো সন্তান যখন তার মা বাবাকে নেক আমল করতে দেখবে, তখন সন্তানও নেককার হবে। মা বাবা যদি নেক আমল করে, তাহলে সন্তানও মুত্তাকি হবে, কোরআন তেলাওয়াতকারী হবে এবং নামাজি হবে। দেখেন, আমাদের সন্তানেরা ছোটবেলায় বেশিরভাগ সময় ঘরেই কাটায়। সে তার মা বাবাকে যেই কাজ করতে দেখে, বড় হয়ে সে নিজেও ওই কাজগুলো করে। যদি সন্তান মা বাবাকে মুত্তাকি এবং পরহেজগার হতে দেখে, নেক হালতে দেখে, আমল করতে দেখে, তাহলে এই সন্তান শিখে শিখে নিজেও বড় আমলওয়ালা হয়। সন্তান যখন দেখে আজান হওয়ার সাথে সাথে মা তার মাথায় ওড়না টেনে দিয়ে উজু করে জায়নামাজ বিছিয়ে সেজদায় লুটিয়ে পড়ে, তখন সন্তানের বুঝে ফেলবে যে আজান হওয়ার সাথে সাথে নামাজ সবার হল আগে। পরিষ্কার পরিচ্ছন্নতা, রান্না বান্না, ঘরের অন্যান্য কাজ পরে, আগে হচ্ছে নামাজ। সন্তান যখন দেখবে আজান হওয়ার সাথে সাথে বাবা সমস্ত কাজ ছেড়ে দিয়ে উজু করে পাঞ্জাবি নিয়ে মসজিদের দিকে বাবা দৌড়াচ্ছে, তখন তার শিশুকাল থেকেই তার অন্তরে এই বিষয়টা বদ্ধমূল হয়ে যাবে যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আগে, অন্যান্য বস্তুর সাথে সম্পর্ক পরে। সমস্ত দুনিয়ার সমস্ত বস্তু থেকে সম্পর্ক ছিন্ন করে আজানের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে বান্দার। এটা তার অন্তরে বদ্ধমূল হয়ে যাবে। কিন্তু সন্তান যদি দেখে তার বাবা সারা দিন ইউটিউব, ফেসবুক, কেবল ইন্টারনেটের মধ্যে লিপ্ত আছে, সারা রাত বিভিন্ন অশ্লীল নাটক সিনেমার মধ্যে লিপ্ত আছে, মেমোরি খুলতে দেখা যায় অশ্লীল নাটক, সিনেমা, গান, মুভি। মেয়ে যদি তার মায়ের মোবাইলে দেখে যে মা সারা দিন ফেসবুক চালায়, ইউটিউবের মধ্যে লিপ্ত থাকে, তার হাতে রিমোট থাকে, সারা দিন বিভিন্ন নাটক সিনেমার মধ্যে লিপ্ত আছে, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, তখন এই সন্তান কি কোনোদিন লজ্জাশীলা হবে? মা বাবা যদি নিজে লজ্জাশীল না হয়, তাহলে এই সন্তান কোনোদিনও লজ্জাশীল হবে না। মা বাবা যখন অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত থাকবে, তখন সন্তান অশ্লীল মুক্ত হোক বা সে হায়াদার হোক, এটা কামনা করা একেবারে বোকামি। দেখেন, মানুষ যে বীজ বপন করে তেমন ফলেই সে ভোগ করতে পারে। আজকে কোনো ব্যক্তি যদি আম গাছের বীজ বপন করে, সে যদি কাঁঠাল খেতে চায়, এটা বোকামি হবে। কোনো ব্যক্তি ময়লা টাঙ্কির পাশে বসে যদি মেশকে আম্বরের আশা করে, সেটা বোকামি হবে। কোনো ব্যক্তি বিবাহ ছাড়া যদি সন্তানের আশা করে, সেটা বোকামি হবে। তদ্রূপ মা বাবা দিন থেকে দূরে থেকে, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত থেকে, বেহায়াপনা, অশ্লীলতার মধ্যে লিপ্ত থেকে যদি নিজে জীবন অতিবাহিত করে, তাহলে এই মা বাবা সন্তান মুত্তাকি, পরহেজগার হওয়ার যদি আশা করে, সেটাও বোকামি হবে। এজন্য আমাদের পূর্বসূরীরা তারা নিজেদের ঘরকে আগে সাজিয়েছেন তালিম তরবিয়তের মাধ্যমে, নিজেরা আমল করেছেন, সন্তানেরা মা বাবাকে দেখে শিখেছে, বড় হয়ে ওই সন্তান বড় মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা হয়েছে। এজন্য আমাদের সন্তানকে যদি ফরমা বরদার এবং সন্তানকে নিজের বাধ্যগত সন্তান বানাতে চাই, তাহলে আমাদের উচিত হচ্ছে মা বাবা আগে নিজে দিনদার হওয়া, মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া, আল্লাহ তাআলার ভয় সারা জীবনের মধ্যে নিয়ে আসা। তাহলে আমাদের সন্তানও মুত্তাকি, পরহেজগার হবে। আর যদি নিজেরা দিন থেকে দূরে থাকি, তাহলে সন্তান নাফরমান হবে। এই সন্তান মা বাবার কষ্টের কারণ হবে এবং অশান্তির কারণ হয়ে যাবে সমাজে, যেটা আজকে দেখা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।